যদি হয় রাজনীতি, তাহলে এই রাজনীতি করতে আমরা রাজি আছি। কিন্তু আমি আবার বলছি, এই চুরি চুসলামি যদি হয় রাজনীতি, 2 টাকার ব্রিজ 1 টাকা পকেটে ঢুকে আর 1 টাকা কাজ না করে খেয়ে নেওয়ার যদি হয় রাজনীতি, তাহলে এই রাজনীতির আগে পিছে ডাইনে বামে কোনো জায়গায় আমি থাকতে চাই না। এই কথা বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, এবং আজকে যারা একটু কথা না বলেন না, যিনি সভাপতি হয়েছেন, ওনার সঙ্গে আমি ছোটবেলা পাখি মারতে যাইতাম বন্দুক দিয়ে। আমার এখন একটা স্মৃতি মনে আছে, পাখি মারতে গেছি ঢুলিবিল, আপনারা চিনেন কিনা জানি না, ঢুলিবিলে পাখি মারতে গেছি, আমরা একসাথে পাখি মারতে গেছি। ওনারা দেখলে আমার ওই স্মৃতির কথা মনে পড়ে, রাজনীতির কথা মনে পড়ে না। ওনারা দেখলে আমার ওই মনে পড়ে, এই যে একটা পাখি বসতেছে, ওই বছর মারার জন্য রেডি গেছে। এখানে যে কালিদার দাদা আছেন, কালিদার দাদার বাড়িতে আমরা ছোটবেলা ওই বাড়িতে বহু গেছি, ওই বাড়িতে বহুদিন আমরা আসা যাওয়া করছি। এখানে কোনো ভেদাভেদ ছিল না, এখানে কোনো কিছু ছিল না। এবং এই যে অন্যান্য যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ইলেক্টেড আছে, এই যে চৌরাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শাললা ইউনিয়নের আটগাল ইউনিয়নের চেয়ারম্যান, এই দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শাললা উপজেলার ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য যারা আছেন, তারা এসেছেন কি জন্য? এখানে তারা এসেছেন দেখেন, এত দলের, এত মতের, এত পার্থক্যের মানুষকে একসাথে কোনোদিন দেখেছে? কোনোদিন একসাথে হতে দেখছে? এই একসাথে যখন হয়েছে, আমি মনে করি আর কোনো বিভেদ থাকা উচিত নয়, আর কোনো পার্থক্য থাকা উচিত নয়। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে এক মঞ্চে বসে সত্য এবং ন্যায়ের কথা বলে, উন্নয়ন এবং অগ্রগতির কথা বলে, নতুন বাংলাদেশের কথা বলে আমরা নতুন রাজনীতি বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অশেষ এবং আমাদের সকল কর্মকাণ্ডে বরকত দান করুন এবং আমাদেরকে সুস্থভাবে বেঁচে থেকে মানুষের কাছে দাঁড়িয়ে কল্যাণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা বক্তব্য শুনছিলাম আমাদের প্রধান অতিথির কাছ থেকে।